আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম বন্ধুরা। উঠে কিন্তু 1 কাপ লিকার চা প্রথমেই করেছিলাম। লিকার চাটা খেয়ে নিয়ে কিন্তু চান করে ঠাকুর ঘরে চলে গেছিলাম সোজা। ঠাকুর ঘরে গিয়ে আগে কিন্তু আমি পুজোটা সেরেছি, গোপু সোনাদের চান টান করিয়ে নিয়েছি, নিয়ে আগে আমি পুজোটা সেরেছি। কারণ হচ্ছে আজকে একটু দরকার ছিল, তাই জন্যে ফুল টুল সব দেখো পরিষ্কার করে নিয়েছি ঠাকুরের, নিয়ে যাবতীয় যা ঠাকুর ঘরের কাজ আমি সব সেরে ওপরে এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম। আর রান্না ভাত হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি, এখানে দেখো প্রেসারে করেছি আলু সেদ্ধ, আর এখানে বসিয়ে দিয়েছি ডাল। নিরামিষের দিন টকের ডাল করে দিলাম, কারণ একটু বেরোনোর আছে। কোথায় যাব তোমরা দেখতে থাকো, দেখতে পাবে। তারপরে ডালটা বসিয়ে দিয়ে চলে গেলাম জামা কাপড়টা রেডি করতে। জামা কাপড়টা রেডি করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু মোটামুটিভাবে আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্যে। তারপরে মনে পড়লো যে আমি তো টিপই পরিনি, তখন আমি কিন্তু টিপটা পরে নিয়েছি। কারণ টিপ না পরলে যেন অসম্পূর্ণ লাগে, আমাদের টিপ পরে পরে অভ্যেস তো, তাই অনেকেই আছে টিপ পরে না, কিন্তু আমি টিপ পরি। তারপর বেরিয়ে পড়েছি টোটোয় করে। দেখো এই যে আমার সঙ্গে যাচ্ছে আমাদের পাশের বাড়ির দিদি, ওনার মেয়ে, ওনার দিদি, সবাই মিলে। পাশের বাড়ির দিদি বলি কিন্তু নিজের দিদির মতো, জানো তো পুরো। আমরা কিন্তু মানে আমি নিজের দিদি ভাবি, উনিও কিন্তু আমাকে নিজের বোনই ভাবেন। তারপরে বাসে ওঠার আগে একটুখানি, আজকে যেহেতু শনিবার, তাই একটু মন্দিরে ধূপবাতি দিয়ে নিয়েছিলাম। তারপর ধূপবাতি দেওয়ার পরে বাসে করে গিয়ে কিন্তু আবার টোটোয় উঠেছি। বাসে করে যে গেছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। টোটোয় করে, এই অটোয় করে গিয়ে কিন্তু আমরা নেমে পড়েছি। দেখেছো তো আমরা কোথায় গেছিলাম? বাবার কাছে গেছিলাম। শ্রাবণ মাস যেহেতু চলছে, তাই আমরা বাবার কাছে গেছিলাম। তারপরে দেখো লঞ্চে করে যাচ্ছি, কারণ বাসে করে আর যেতে ইচ্ছা করলো না, মেয়েটা খুব বায়না করছিল, তাই কিন্তু আমরা লঞ্চে করেই চলে গেলাম। দেখতে বেশ ভালোই লাগছিল, লঞ্চে করে বেশ হাওয়া দিচ্ছিল। আর তারপরে আমরা চলে গেছিলাম ভূতনাথ। ভূতনাথের যেহেতু ভেতরে ভিডিও করতে দেয় না, তাই আমি বাইরে থেকেই মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কে কে ভূতনাথ গেছো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে। তারপর চলে এসেছিলাম বাড়ি আসতে করতে কিন্তু 2-2:30 বেজে গেছে। এসে সঙ্গে সঙ্গে মনে হচ্ছিলো একটু গরম চা খাই, তাই চা খেয়ে তারপর আমি সন্ধেবেলা সন্ধে দিতে গেছি। কারণ বাইরে যতই যাই ঘরের কাজগুলো তো করতেই হবে, আর মেয়েদের এটাই হচ্ছে জ্বালা, জানো তো। বাইরে যতই যাও ঘরের কাজ সব সামলে তবেই কিন্তু বাইরে যেতে পারবে। তারপরে সন্ধে দিয়ে এসে কিন্তু রাতের রান্নাটাও করেছি, আলুর দম বসিয়ে দিয়েছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আলুর দমের সঙ্গে ময়দা মেখে রেখেছি, একটুখানি পরোটা নালে লুচি কিছু করে নেবো। এই হলো আজকে আমার সারাদিন।